Hello everyone, welcome back to my channel. Welcome to a mini blog recipe. তো আজকে থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আজকের রান্নাটা হচ্ছে দই কাতলার রেসিপি। এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন রান্নার দিকে এগোনো যাক। প্রথমে এখানে মাছটাকে আমি ভেজে আর রেখে দিয়েছি। এরপর একটা মশলা করে নিতে হবে। মশলাটার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। এবারে এই পুরো মশলাটাকে একটা ব্লেন্ডিং জারে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, একদম মিহি পেস্ট করে। তারপরে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিতে হবে। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলে হবে। এরপর দিয়ে দেবো গোটা গরম মশলা, যার মধ্যে আছে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। তারপরে গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে আর দিয়ে দেব ওই বাটা মশলাটা, মানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটোর মশলাটা। পেঁয়াজ কিন্তু রান্না হতে অনেকটা টাইম লাগে, তাই আমাদেরকে এখন এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে রান্নাটা কষাতে হবে, জলটা আস্তে আস্তে কমে যাবে আর পেঁয়াজটা কিন্তু ওরকমভাবেই আমাদেরকে ভাজতে হবে যতক্ষণ না একটুখানি এর গায়ের থেকে তেল ছাড়ছে। যখন দেখব একটু একটু তেল ছাড়ছে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো শুকনো মশলাগুলো, মানে গুঁড়ো মশলা, যার মধ্যে আছে নুন, সামান্য একটু হলুদ, জিরে গুঁড়ো আর পরিমাণ মতন চিনি এখানে টেস্ট ব্যালেন্স করার জন্য। আর হলুদের পরিমাণটা একটু কমই দেব, যেহেতু এটা দই কাতলা রেসিপি, একটু সাদা সাদা দেখতে হলে ভালো লাগে। তারপরে দিয়ে দেব বাটা মশলা, যার মধ্যে আছে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা আর রসুন বাটা। এরপর আর কিছুই দেওয়ার দরকার নেই, শুধু এবারে ভালো করে কষাতে হবে। মশলা আমাদেরকে এখন শুধু লো টু হাই ফ্লেম করে ভালো মতন কষাতে হবে। মশলা ভালো মতন যখন কষে যাবে আর মশলার থেকে দেখুন এখানে তেল ছেড়ে দিয়েছে, এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমাদেরকে অফ করে দিতে হবে। আর তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে একটু ঠান্ডা হতে দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা টক দই। এখানে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম যাতে দইটা না দেওয়ার পরে ফেটে যায়। এরপর দইটা দেওয়ার পর ভালো মতন আমাদেরকে এখানে দইটাকে মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে। তারপর একটু সামান্য জল দিয়ে আর ফ্লেমটাকে আবার অন করে এখানে কিন্তু কন্টিনিউয়াসলি আমাদেরকে নাড়তে হবে, না তো কিন্তু দইটাতে লাম্পস এসে যাবে আর দইটা ফেটে যাবে। যখন ভালো মতন দইটা রান্না হয়ে যাবে আর তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে মাছটাকে দিয়ে দিতে হবে। মাছগুলোকে দিয়ে আমাদেরকে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে, আর যাতে একটু ঝোলটা ভিতরে ঢুকে যায় তাই জন্যে একটু এই দইটা আর মশলাটার সঙ্গে ভালো মতন ফুটিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের বিয়েবাড়ির স্টাইলের মতন একদম সুস্বাদুর দই কাতলার রেসিপি। এই রান্নাটা আপনি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন, দেখুন দুর্দান্ত লাগবে খেতে। আর এই রান্নাটা অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্টের মাধ্যমে আমাকে কিন্তু জানাবেন কেমন হয়েছিল। তো আজকের জন্য এইটুকুই, টাটা, বাই বাই।